একজন মুমিনের লাগি গান বাজনা যাওয়াত আদৌ সম্ভব নাই, যেটা ভার্তা নাই ইটা আল্লাহর পক্ষ তনে তান্ডে নিষিদ্ধ হয়েছে। বুঝিয়া তাহলে জুড়ে হোক ঠিক নি না ঠিক নাই? যদি আমার বন্ধু মুমিন হইয়া তাকই না তাই ইচ্ছা করি গান বাজনা যায়, জেলার হুকুম অমান্য করে যে আসামিয়ে তারে জেলারে খুব সুখে রাখে না শাস্তি দে? মাতকা শাস্তি দে। যদি বেশি বেয়াদবি করেন তে কঠিন শাস্তি দে। ঠিক আছে? ঠিক তেমনি ভাবে আপনি যদি নেক আমলের জায়গাত অন্যায় কাম করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আছে, নেক আমল করলে জান্নাতে যাইবা। নহর প্রবাহিত হইছে যে জান্নাত দুধর নহর, শরাবর নহর, মধুর নহর। আল্লাহর নিয়ামত হলো পুরন্ত, আপনার লাগি কোনো সীমা সংখ্যা নাই। ঠিক তেমনি ভাবে আপনি যদি কুফুরের জিন্দগিরে যদি গ্রহণ করিয়া লইলেন, আপনি যদি নাফরমানির জিন্দগি গ্রহণ করিয়া লইলেন, তাইলে বিপরীত হইল ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যেদিন দরবা দরাটা বড় শক্ত করি দরই। ঠিক নি বন্ধু? আল্লাহর দরা নরম না শক্ত? শক্ত। ফেরাউন্ডে সুযোগ দিছিল, জেলা মনে চাই ওলা চলো। কইতে কইতে কই দিল আনা রাব্বুকুমুল আলা, আমি এলাম সবচেয়ে বড় খুদা। নাউজুবিল্লাহ, আমি এলাম সবচেয়ে বড় খুদা। হযরতে আসিয়া কইন তুই তো খুদা না, জ্যোতির গোদাও না। আসরের দিন বড় একটা চমৎকার ঘটনা মানুষের চকুর সামনে মানুষের দেখব। বহুত বাপ দুজখ যাইব, বহুত ফুয়া জান্নাতি যাইব। সুবহানাল্লাহ। বহুত স্বামী দুজখ যাইব, বহুত স্ত্রী জান্নাতি হয়ে যাব। মাত বুঝাইতে পারছি না। বহুত মা বেহেশতি হয়ে যাব, বহুত বাবা দুজখ হয়েছে। কিচ্ছু করে থাকতো। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তার বাপ আবু জেহেল জাহান্নাম। আফসোস করিয়া কোনো লাভ হইত না। হযরতে আসিয়া জান্নাতি, তার স্বামী ফেরাউন জাহান্নাম। আফসোস করিয়া লাভ হইল? কোনো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত, তার বাপ জাহান্নাম। কিতা মনে আজকের এই আনন্দ ফুর্তি, আজকের এই দুনিয়ার চিন্তাধারা সপ্তাহে একদিন আমার ফায়দা দিব তো? সারাটা পৃথিবীর সব শক্তির এখান করিয়া আপনি সঞ্চয় করিয়া যদি এখন বলে এই জমিন তো নে যাইতাম না, এর বাদও দুনিয়াত রইবার জায়গা না যাইতেই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মিনিট আগেও না পরেও না, টাইম হইছে এইটাই। এক সময় সারা জগতের 900 কোটি মানুষ, আজকের পৃথিবীর 900 কোটির মতো মানুষ, 900 কোটির মাঝে 9 জন রইতা না, খেউ রইতা না। আল্লাহ কইবা মালাকুল মউত, দুনিয়ায় খেরা আছে বলে আল্লাহ জগৎ খেউ নাই বলে, সারা দুনিয়া খালি বলে খালি শেষ। আর খানো খেরা আছে বলে আল্লাহ আসমানের জগৎ আছে, খেরা বলে ফিরিস্তা হল বলে আমি হুকুম দিলাম এরারও শেষ কর। আল্লাহ জি এইবার কেউ রয়েছেন বলে আল্লাহ রয়েছেন কিছু বিশেষ, জান্নাতের ফিরিস্তা জাহান্নামের, আল্লাহ কইবে এরারও শেষ কর। আল্লাহ জি কইবা এর বাদে খেরা রয়েছেন বলে আল্লাহ সব শেষ। তুমি আর সে আজিমর নিচে কিছু আছেন বলে এরারও শেষ কর। আল্লাহ কইবে এর বাদে খেরা বলে আল্লাহ মাত্র 12 জন। 12 জন খেখে আমি আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিব্রাইল, আর তুমি আল্লাহর আরশ বহনকারী আরো 8 জন, মোট 12 জন। আল্লাহ কইবা তোমার লগর 4 জনের তোমার লগর 3 জন দে, অর্থাৎ মিকাইল, ইসরাফিল, জিব্রাইল 3 জন দে শেষ। এর বাদে রয়েছেন বলে আল্লাহ মাত্র 8 জন, আর আমি একজন 9 জন। আল্লাহ কইবা হাও 8 জন শেষ। আল্লাহ আকবার কইতাম না নি হবে। জীবন তরি বাইতে গিয়া কোন দিকে রওনা দিছে?
কোন পথে রওনা দিছে হিসাব মিলাইতেইব। এই জগৎ তো নে আইলাম কিতার লাগি যাইতাম কিতা, এই দুনিয়ায় ফাটাইলা খে কিতার লাগি ফাটাইলার আমি আইয়া কোন ববের বাজার গেলাম। এটা গান গায় মাটির পিঞ্জিরা আমার করিয়া গেলায় খালি সুহারে একবার পিঞ্জিরায় সে উনলে দেখো কিলা গান গায়, আর কেউ কয় না রে বাবা গান আইলো হইতো নে আর গেল হই আর কিতার লাগি আইলো আর খেনে। এই জীবন বড় চিত্রময় জীবন রে ভাই, একবার হিসাব মিলাও। আসলাম কিতা, ওইলাম কিতা, ওইসে কিতা, ওইমু কিতা, যাইমু কো কিচ্ছু আসিল না তো আমার। বাবার রেহেম তনে সামান্য নাপাক, বাবার যতনে সামান্য নাপাক পানি মার গর্বর ভিতরে। কয়েকদিন বাদে রক্ত, কয়েকদিন বাদে জমাট, কয়েকদিন বাদে গুস্ত, কয়েকদিন বাদে গুস্ত, কয়েকদিন বাদে গুস্ত, 3 মাস যায় গুস্ত, এর বাদে গুস্তর ভিতরে তনে হঠাৎ করি আত্মা চোখ মুখ খোল্লা না কথা বার হইল, আত্মা দেখা যায় আল্লাহ এগুর ভিতরে ফাঁকি হারাইয়াছে লড়াচড়া করে। সুবহানাল্লাহ। কয়েকদিন বাদে মার পেটও বড়, এর বাদে দুনিয়া আইলাম দুনিয়ায় বাক্কা, কয়েকদিন বাদে আটাআটি, এর বাদে গীতা বলে কিশোর, এর বাদে যুবক, এর বাদে গীতা টংসিলে ডাক দিলাইছে বিয়া দিল বেটা বা। আল্লাহ এখন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিলা নিমকার আমি খরচ আল্লাহর লগে, কিলা নিমকার আমি খরচ। অকুন্তুম আমওয়াতাম ফাহইয়াকুম, তোর মাঝে কোনো জান আছিল না, আমি আল্লাহ তোরে জান দিছি। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল মালাকুল মউত আজরাইল আল্লাহ কইবা, ও আজরাইল আর কে বাকি রইছ না, যাইলে কইবা আল্লাহ তুমি আল্লাহর, আমি আজরাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহ কইবারে মালাকুল মউত আমি আল্লাহর আরশে আজিমর নিচে দিয়া চাইয়া দেখ কিচ্ছু দেখা যায়নি। মালাকুল মউত আজরাইলের চক্ষুর সামনে বাসিয়া উঠব, এই মুহূর্তে যার নাম উঠছে পরওয়ারদিগারে আলমে এন্ডেও দুনিয়ায় তো নে যাইবার হুকুম দিলাইছেন। কোন বর্ণনা তাই আল্লাহ এখন আজরাইল নিজর হাতে নিজর জান রে কবজ করো, এই জান রাখার জান নাই, তুমি আমি আল্লাহ হুকুম দিলাম তুমি নিজরে তুমি শেষ করো। বাইরে নবীজি ফরমাইন জান্নাতি মানুষের জান কবজ হইতে এত শান্তিতে এত আরামে জান কবজ হইব, কলসি তনে পানিরে বার করলে যে ভাবে সহজে বার হইয়ায়, বড়া কলসি তনে পানি বার করলে সহজে বার হয়। আর একটা উদাহরণ দিন, একটা বাচ্চায় চিৎকার করি কান্দে, মা মা হইয়া কান্দে, মা খামর ব্যস্ততায় দুনিয়ার কারণে মা অনেক সময় বাচ্চারে সময় মতো দুধ দিতে পারে না। দীর্ঘ সময় বাচ্চা কান্দিয়া পেটের বুকে ডাক্তার হয়ে যায়, মায়া বাচ্চারে দুধ খাওয়ালিত লাগে, এক সময় বাচ্চা দুধ খাইলায়, এই বাচ্চাটা দুধ খাইয়া পেটের বুকর ক্ষুধা মিটায়। আর বার এত সময় খান্দিয়া যে হেরান হয়েছিল, এত সময় খান্দিয়া যেন বাচ্চাটা একটু কষ্ট পাইছিল, পেট ভরার সাথে সাথে এখন একটু শান্তি পাইছে, মার স্তন মুখ ঘুমাই গেছে, কইতে পারে না। আমার নবীজি ফরমাইন জান্নাতি ওগুলোরে আল্লাহ মৌতের সময় জান্নাত দেখাইব, আর জান্নাত দেখাত লাগিয়া এত ভাবে বিভোর হইব, আল্লাহর জান্নাতর নিয়ামত দেখাত রইতে রইতে মালাকুল মউতে জান কবজ করিয়া নিব কি মুমিন বন্দায় টের পাইত না। আওটাও মউত, ঠিক আর এক বিপরীত আরেক মউত। একটা জিতা ছাগল রে, একটা জিতা বকরি রে, ছাগল রে যদি কোন মানুষে জিতা ছাগল রে, জীবিত একটা ছাগল রে যদি কেউ চামড়া উতরানি শুরু করে,
চামড়া তোলা শুরু করে। কেমন শান্তি পাইব ছাগলে? কষ্ট পাইব তো। এর মাঝে উফতা বাটিয়ল নাই, উফতা যদি কেউ চামড়া উঠায়, কিতাব লেখন যে ছাগল চারে উফতা চামড়াইয়া তুললে এই ছাগলটা যতখান কষ্ট পাইব আসমানে জমিনে চিৎকার করব। একজন নাফরমান মানুষ জমিন তনে যাইবার আগে মালাকুল মউত আজরাইল এই মানুষটার লগে এমন ব্যবহার করবা, সেই ছাগলের চামড়াটারে উফতা উঠাইতে গিয়া যে তবে কষ্ট করিয়া চিৎকার করব, এর চেয়ে আরো বেশি চিৎকার করব, আসমানে জমিনে চিৎকার করব। কিন্তু একটু তার বাদী দয়া দেখাই লইতো না, জমিন তো নেতারে বিদায় দেওয়া হইব। মরা লাগবো নি? বুঝিয়া জবাব দিত, মরা লাগবো নি? মরাটা সহজ হইতো না কঠিন হইতো? এটা আল্লাহর ওলি হল চিন্তা বড় ব্যতিক। আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব একটা গজল আছে, যা কুনি কে সামনে চেহারা দিখালে না মুঝে, सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे। या रसूल अल्लाह, যেই দিন আমার মৌতর জাখানি আরম্ভ হইব নবী গো, এই দিন আপনি নবীর দস্তে মুবারক পবিত্র হাত মুবারক কান আমার সিনার উপরে আপনি একটু রাখবা, আপনি নবীর চেহারা আনোয়ার খান আমার চোখের সামনে রাখবা। ভাই মুসলমান, যদি নবী কামলিওয়ালার চেহারা আনোয়ার কোন মুমিনের সামনে থাকে, যদি কোনো মুমিনের বুকুর মাঝে নবীজির চেহারা নবীজির হাত মুবারক কান থাকে, এই মানুষটা দুনিয়ায় তনে যাইবার সময় শান্তিতে যাইব না কষ্ট হইয়া যাইব? জি, শান্তিতে যাইতে হইলে খালি এমনি মুখ দিয়া খালি কই লইব না নবীর আদর্শ মতো জীবন গঠন করা লাগবে? জি, আপনি খালি মিছিল দিলা নবী তোমায় ভালোবাসি, মিছিল দিয়া খালি স্লোগান দিলা আশিকে রসুল জিন্দাবাদ, বলে দাঁড়িয়ে রাখছেন বলে না ক্লিন শেভ করছি, মিছিলের জয় মিলছে তো? নাই মাথা নয় মিলছে তো? আশিকে রসুল জিন্দাবাদ বলে প্যান্ট কিলা ফিনছ বলে টাকনুর নিচে মাটি সইয়া স্যার। আমরা সমাজে এটা মুসলমান নাই, মাথা না কারণ উপরে পড়ে যায় মাথা আসেনি। আশিকে রসুল জিন্দাবাদ পাঞ্জাবি বিন্দনি বলে না একটা পছন্দ লাগে না, টি শার্ট একটু ফারা উড়ইলে ডিজাইন ঠিক আছে। মুসলমান, এই জমিন যে কৌমরে আপনি অনুসরণ করবা ও কমল লগে আসরের দিন খুব সতর্ক। আজকের পৃথিবী কাফির মুশরিক হলে সারাটা দুনিয়ার মুসলমান আর ইসলাম রে ধ্বংস করার লাগি কত ধরনের মিশন চালাইছে রে ভাই। আপনি হিসাব করার যদি যাই দেখবা যে 100-র মাঝে 99টা মিশন তারার এই পর্যন্ত সফল আসতে সফল প্রায় ওই গেছে। মুসলমানদের ধ্বংস করার লাগি তারা লেবাসের মিশন দিছিল, এই মিশনটা তারা সাকসেস হওয়ার পথে। মুসলমানদের ধ্বংস করার লাগি আনুষ্ঠানিকতার যে মিশন দিছিল, এই মিশনটা সাকসেস হওয়ার। মুসলমানদের ধ্বংস হওয়ার লাগি আজকের আধুনিক বিশ্ব টেলিভিশন মোবাইল নামে যেটা বারুইয়া গড়ে গড়ে জিনার খামখল শুরু হয়েছে, আও মিশনও তারা সাকসেস করে লেছে না, অস্বীকার করতে পারবে? আপনি বড় হুজুর, বড় মৌলানা, বড় পীর সাহেব, মোবাইলে যদি একটু বালা মোবাইল সেফটা মোবাইলে চালানির যদি যাই কল দেওয়াত লাগলেও আখটা দেখবা আদা লেমটা বেঠি গিয়ে হাজির হয়েছে। দেখতে চাইলেও দেখতে পারবা, না দেখতে চাইলেও দেখতে হইব না। এই সময় চোখ মুজিলে কত সময় গুলাই মুজবাই আছে, তাইলে তারা এই মিশন মোটামুটি সাকসেস নাই, মাত্রা নাই, এই মিশন সাকসেস। আজ তো মাত্র 20-50 বছর আগে মুসলমানের ঘরের বাচ্চা এনতে খান দিলে মা বাপে মা বই নকলে আল্লাহর নামের জিকির দি বন্ধ করছে। এখন মাশাআল্লাহ যে গুনাইয়া নাজিল হইরা
ইতারে আল্লাহর নামের জিকির দিলে আর উল্টা আরো ডাকটা বাড়ে শিখ দিতে আসিল মাইয়া এই সময় আরো শিখ দিয়ে ডাটাইয়া কারণ তার মনের মাঝে ইটা কিতা খোঁজ গো আল্লাহ আল্লাহ খোঁজ গীতা সেটা ডাকতে উনলাম টুনটুনা টুন 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 হতা দে গোমাই হে হগুর বাগসায় কারণ আমরা দেশের 100 মাঝে 99 জন মহিলা 90 জন মহিলা গর্ভবতী থাকা অবস্থায় মোবাইল টেলিভিশনের গান বাজনা লিয়া তাই ব্যস্ত আছে ঠিক নেই না ঠিক না ঠিক নেই যে বাচ্চা মার গর্ভত থাকিয়া মোবাইল টেলিভিশনের গান বাজনা শুনছে ইগে দুনিয়াইতে আনলে তো আল্লাহর নামের না আল্লাহর নাম শুনলে তো শান্তি হইব জি না এখান দিলে আল্লাহ কইনি আর উস্তাদ ডাক্তার সেখান দিলে মায়ে বুঝাই নবুত খান দিস না কয় কিতা কাজ দিতাম না হতা দেন এখন ভাত খাবাইতে হইল মোবাইল হগু দেখতে হইল মোবাইল কাপড় পিন্ধাইতে হইল মোবাইল পড়া ধুয়াইতে হইল মোবাইল আর মোবাইলের মাঝে একটাও বাল্লাত নাই বেশিরভাগের মাঝে 90টা বাইবাই খালি গান বাজনা কার্টুন কার্টুন ছাড়া হে খাইতো তাইলে এই মিশনটাও বিধর্মী হলোর মোটামুটি সফল হননি নাম না মাত্রা নাই অনি অনি আমার বন্ধু একটু লক্ষ্য করতে হইব বিষয়টা এই জমিন আইসি জমিন ছাড়িয়ে একদিন যাইতে হইব যাইবার আগে অন্তত নিজের একটা হিসাব মিলে যাইতে হইব আমারে দিলা হে কিতার লাগি দিলা আর দেওয়ার বাদে আমার দায়িত্ব কিতা আর এর বাদে আমি যাইয়ার কই যাওয়ার বাদে আমার ঠিকানা কিতা যখনই কোনো মুমিন মুসলমান এই বিষয়টার একটু চিন্তা করার যাইব তখন দেখবো যে এই মানুষটা তার জীবনে আল্লাহ আল্লাহ রসুলরে খুশি করার পথ ছাড়া তার গেছে আর কোনো পথ নাই দুঃখজনক হইল সত্য একজন মানুষে নিতান্ত একজন মানুষে তার জীবনের একটা দিন করে হিসাব একজন মানুষে তার জীবনের মাত্র একদিন করে হিসাব ঘুমাইবার সময় যদি বিছনাত বালিশ মাথা লাগাইয়া যদি একটু চিন্তা করে আপনি অবাক হইবা আজকে আমার এই কথাটারে গরু গিয়ে একটু পরীক্ষা করেন বালিশ মাথা লাগাইয়া আপনি একবার তা একটা দিন করে হিসাব চিন্তা করেন জানো যে আজকে সকাল আমার আরম্ভ হয়েছে কিনা আর বিছনা তাওয়া পর্যন্ত আজকের দিনটা গেছে কিনা আকলমন্দ হইয়া থাকলে আপনার গেছে দৌড়া পড়ব ও মাহফিল যদি জিকানি যান অর্ধেক বার হয়ে যাবা ফজরের নামাজ পড়ছই না অর্ধেক তো কম কইছি আল্লাহ দিলে আরো বেশি বার হইবা আরে ভাই ঠিক কইয়া করতে হয় কিতা বেজারই দে আসলে অর্ধেক তো না কম বার হইবা না বেশি বার হইবা বেশি বার হইবা ফজরের নামাজ নাই শুরুটা আজকের দিনের শুরুটা হইছে আল্লাহর নাম লইয়া না আল্লাহর নাম তুইয়া মাত্তা না আল্লাহর নাম লইয়া না তুইয়া আরম্ভ করলাম পিয়ান্তবেলা উঠিয়া গিয়া মুখ দোয়া হাত দোয়া ব্রাশ করা ও যেন মুখ দোয়া তনে শুরু করিয়া ব্রাশ করা তনে শুরু করিয়া অন্তত পক্ষে কিচ্ছু মুখ দিবার আগ পর্যন্ত যে 2-3টা কাম করছেন বাথরুম করছেন পেশাব করছেন টয়লেটের কাজ করছেন আল্লাহর দোয়াই দিয়ে আমি অনুরোধ করব হিসাব খান করেন জানো আপনি খার নিয়মে এই অনুষ্ঠানটা করিয়া আইছেন বাথরুমটা খান নিয়মে করছেন বাথরুম হামানিটা খান নিয়মে করছেন বারণিটা খান নিয়মে করছেন বাথরুমটা কোন নিয়মে করছেন বাথরুমের সঠিক নিয়ম মতো করছেন না শয়তানের নিয়ম অনুযায়ী করছেন এর বাদে মুখ ধুইছেন মুখ ধোয়াটা খান নিয়মে হয়েছে আল্লাহ রসুলের হুকুম মোতাবেক হয়েছে না শয়তানের নিয়ম অনুযায়ী হয়েছে এর বাদে বার হইছেন গেছেন আপনি চা খাইতা পানি খাইতা খাইছেন পানি পানি খাওয়াটা খান নিয়মে খাইছেন খাইতে সময় আপনি কিতা কইছেন না কইছেন হিসাব মিলাক্কা চা খাইছেন খাক্কা চা খাইতে সময় কোন নিয়মে খাইছেন খাইতে কিতা কইয়া খাইছেন ভাত খাইছেন কোন নিয়মে খাইছেন কিতা কইয়া খাইছেন এর বাদে
পার্থিব জীবনের কাম কাজে লাগছেন, যে কাজেও লাগক কোন নিয়মে লাগছেন, খান নাম লইয়া লাগছেন, ওভাবে যখন হিসাব মিলাইবা জুয়ার পর্যন্ত আঁকা। জুয়ারের নমাজ পড়ছেন নি, পড়িয়া থাকলে এক হিসাব, না পড়িয়া থাকলে নমাজ না পড়লে ইকান্তনে হিসাব করিয়া বাদে কিতা করছেন। আসর পর্যন্ত, আসর তনে মাগরিব পর্যন্ত বাজারও গেছেন, বাজারও যাওয়ার নিয়মটা কিলা, গেছেন কিলা, আইছেন কিলা, বাজার খরচ করছেন কিলা, মানুষের লগে কথা কথি কইছেন কিলা, লেনদেন করছেন কিলা, খান নিয়মে করছেন, কোন নিয়মে করছেন মিলাক্কা। আইলা বাজার তনে বাড়ি যাওয়ার বাদে কিলা গড় আইতা, কিলা গড় হামাইতা, এই নিয়মটা খান নিয়ম হয়েছে, কোন নিয়মে হয়েছে, শয়তানের নিয়মে না নবীর নিয়মে হয়েছে, ওখান মিলাক্কা। শেষমেশ ঘুমাইবার আগে খাইয়া বিছনাত গেছেন, খাইছেন, ও সারা মিলাইয়া ঘুমানি পর্যন্ত হিসাব মিলাইয়া একটা দিনের লাগে। জুড়াতে অনুরোধ হল, আল্লাহর বাস্তে জুড়াতে অনুরোধ হল, একটা দিনের লাগি হিসাব মিলাইতেই বোঝে আজকের দিনটা আমার কোন নিয়মে চলছে। সারা মিলানির বাদে দেখবা 24 ঘন্টার মাঝে 12 ঘন্টা যদি আমি সজাগ থাকি, 14 ঘন্টা যদি আমি সজাগ থাকি, 16 ঘন্টা যদি আমি সজাগ থাকি, অর্থাৎ ঘুমাই যদি আমি 6 ঘন্টা, 8 ঘন্টা বা 10 ঘন্টাও যদি ঘুমাই, তে 14 ঘন্টা রয়েছে আমার ঘুম ছাড়া। ঘুম ছাড়া যে 14 ঘন্টা, এই 14টা ঘন্টা আমি কিতাব ব্যয় করলাম। আমার এই খামগুলা আল্লাহর গুলামির খাম হইছে না শয়তানের কাম হইছে? আশা করি নিজের গেছে একটার একটা রেজাল্ট মিলব না, মিলতো না? দয়া করি শোনা ভাই, নজরে এখন মিলব না, মিলতো না? ইকানোর লাগি কিনা মরিল জামানি হিসাব রানি লাগবো, মৌলানা জামানি ফতুয়া দেওয়া লাগবো, নিজের গেছে নিজের হিসাব মিলব তো? তখন আপনি আপনার বিবেকরে জিকাইন জানো আপনি কোন পথ ধরছেন, বেষ্ট যাইবার পথ ধরছেন না দুজখ যাইবার পথ ধরছেন। আশা করি আমার এই কথা মনে থাকবো তো? মাত্তা নাই হোকা ইনশাআল্লাহ, হোকা ইনশাআল্লাহ। ওখানটা মিলাক আর মিলাইয়া আপনি আপনার খেউ বুঝানির দরকার নাই। সারা বছর মসজিদের ইমাম সাহেব হুজুরে মাইকু ওয়াজ কররা, ইটা আমার খানে দি হামায়ন। সারা বছরের মাঝে অন্তত 4-5 মাস বাংলাদেশ ধুমধামের সহিত ওয়াজর, ইটা আমার খানে দি কতখান হামায়। সারা মিলাইয়া খেউর গেছে যাইবার দরকার নাই, কোনো বড় হুজুরের ওয়াজ ওনারও দরকার নাই। আল্লাহর দুয়াই দিয়া কইলাম, ওখানটা নিজে নিজে হিসাব মিলাইয়া আজকে কইতে হইব। আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিবা আপনি কোন পথর প্রতি গেছেন। আপনার খামে আপনি ব্যস্ত যাইতা চাই না দুজক যাইতা চান, এটা আপনার বিবেচনে আপনার রেজাল্ট বার করবা। তখন আর কেউ জোর করা লাগতো না, আমারও খোয়া লাগতো না, আপনারও খোয়া লাগতো না। নমাজের দরকার হইলে নমাজ পড়তাই না পড়তা না, ইকান হিসাব আপনি মিলাইতে পারবা না? যাব হল পারবা তো ইনশাল্লাহ, হকা ইনশাল্লাহ। আমার বন্ধু এখন ই জমিন বাবা বরে ও বুঝবো যাইতো না, বরে ভূত নেব খুব হিসাব মিলাইতে। আমার ভাই এখন বন্ধু এখন এই জমিনের মাঝে যত বড় প্রভাবশালী আপনি ইল্লাখেনে, যত বড় চেয়ারের অধিকারী আপনি ইল্লাখেনে, যত বড় ক্ষমতাবান শক্তিশালী আপনি ইল্লাখেনে, আপনার আমার লাগি ইব্রত হাসিল করার দরকার আছে। আপনার আমার লাগি শিক্ষা গ্রহণ করার দরকার আছে। সম্পদশালী হইয়া যদি এই জমিন তনে গিয়া যদি পরকালে মুক্তি মিলাই যাইত, তাইলে এই জমিনের মাঝে কারুনের সম্পদ কম আছিল না বেশি আছিল? মাতো কোয়া, কারুনের সম্পদ কম আছিল না বেশি আছিল? শক্তি গার শক্তি দিয়া যদি জমিন তলে জান্নাতে হইয়া যাওয়া যাইত, সাদ্দাদর শক্তি কম আছিল না বেশি আছিল? কেমন বেশি আছিল? আফসুস যে সাদ্দাদ সমুদ্রের মাঝে জাহাজ ডুবিয়া তক্তার উপরে বাসমান অবস্থায় মায় বাচ্চা জন্ম দিল, সেই বাচ্চাটা বাসমান তক্তার উপরে রক্তাক্ত অবস্থায় পড়া, আবার মাও
অজ্ঞান অবস্থায় ভাসমান তক্তার উপরে, সমুদ্রের ভাসমান তক্তার উপরে পাওয়াই আল্লাহ হুকুম দিমালা মালাকুল মউত যাও, অমুক সমুদ্রের মাঝে একটা ভাসমান তক্তার উপরে একটা গর্ভবতী মা সন্তান জন্ম দিয়া মা মারা গেছে, বাচ্চাটারে রাখি, মা আছে বাচ্চা আছে, বাচ্চাটারে রাখিয়া মারে তুমি আমি আল্লাহর হুকুমে গিয়া খতম করিয়া লইয়াও। আইলা লইয়া এই জমিনের মাঝে যে মানুষটা সমুদ্রের তক্তার উপরে ভাসমান, এই মানুষটা কোন মানুষ দীর্ঘদিন বাদে পরিচয় মিলে। আমার বন্ধু এখন এমন প্রভাবশালী শক্তিশালী মানুষ বলল, সাদ্দাত এমন এক শক্তিশালী ব্যক্তি যে মানুষটার শক্তির লগে দুনিয়ার কোনো পুরুষ মানুষে পারান নাই। মানুষের ঘর তনে বাড়ি তনে মানুষের শরীর তনে সোনা গয়না মণি মুক্তা সিনাইয়া নিয়া নাউজুবিল্লাহ আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া, আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া সাদ্দাতে 200 বছরে একটা জান্নাত বানাইল। নাউজুবিল্লাহ 200 বছরে একটা জান্নাত বানাইল। প্রায় 4 কিলোমিটার জায়গা জুড়িয়া 12,000 কামরা বিশিষ্ট 12,000 ঘর কুটা দিয়ে 12 মাইল দূরতনে জান্নাতর রাস্তারে সুনামনি মুক্তা দিয়া রাস্তা করিয়া নিল। শুনছে জান্নাতর ভিতরে হুর ফরি গিলমান হল থাকবা, দেশতনে বাসি বাসি সুন্দরী মেয়ে হল যুবতী মেয়ে হল আনিয়া খে কুটাতে হগু ঢুকাইয়া হইল জান্নাতর হুর দিলাম। নাউজুবিল্লাহ একেবারে ফাইনাল। আগামী 1 তারিখ সাদ্দাদের জান্নাত উদ্বোধন করা হবে। 12,000 গুড় সোয়ারির এক রঙে সাজাইল। 12টা গুড়ে সামনে রাখিয়া, গুড়ারে সামনে রাখিয়া সাদ্দাদের গুড়ারে সুন্দর করে সাজাইয়া 12,000 শূন্য পিছনে 12টা গুড়া সামনে, মাঝখানে সাদ্দাদরে লিয়া জান্নাত উদ্বোধন করবো ফিতাহাট। মাত বুজরানি যে সামেসা ব্যক্তি তো আজকের পৃথিবীতে এমন প্রভাবশালী মানুষের নাই। যাইতে 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 12 কিলোমিটার জায়গা সোনা খচিত রাস্তা অতিক্রম করিয়া জান্নাতর মেইন ফটক, মেইন গেট। সবে মাত্র গুড়াতনে লাম্ব, ফিতা কাটবো, জান্নাত উদ্বোধন করব, আনন্দ বুক করব। ওই সময় ফকিরি লেবাস পিন্দি একজন মানুষ হইয়া সাদ্দাদর গুড়ার লগে সিনা লাগাইয়া খাড়ে সালাম দিয়ে। সাদ্দাত তো অবাক আশ্চর্য, এত বড় একটা গুরুত্বপূর্ণ সময় শুভ মুহূর্তে খেরি ফকির আয় কইত সৈন্য সিপাহী হলরে জিকাই কি দাঁড়ে ফকির আর এইবার টাইম পাইল না। ফকির বেটা উঠিয়া কয়, জনাব সেউরে 200 না জানো, আমি কিচ্ছু নিবার লাগি আইছি না, সামান্য একটা কথা শুনাইবার লাগে। কিতা লেইলা হওয়া যাইতো না, আপনার খান নাক বইতইব। সাদ্দাতে কয়, বাবা এমনি কইলা কিতা চাস? আর এইবার সুযোগ পাইস না বললেন, না কিচ্ছু চাই না, একটু মাথাটা আগুয়াই। গুড়ার উপরে তো না খান নাক বইয়া দিছে। আগন্তুক ব্যক্তি উঠি এখন চিনচন্নি আমারে, আমি হইলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস। কিতা মনে করেন চাচার মেইন সুইচ জায়গাত রয়েছে নিয়া যেমনে খালি নাম শুনছে মালাকুল মউত আতঙ্কে কাঁপিয়ে উঠছে। কিতা বলে তুমি কোন আজরাইল? কোন আজরাইল? কত বড় বৈতল চিন্তা কর, তুমি কোন আজরাইল? রে সাদ্দাত, আল্লাহর লগে নাফরমানি করিয়া জান্নাত বানাইছো, আমি কোন আজরাইল পরিচয় চাইরা
আমি হইলাম সেই জন যেই জনে স্বামীর গেস্তনে স্ত্রীরে আলাদা করিলায়, সন্তান তলে মা বাপরে আলাদা করিলায়, ভাই তলে বাইরে আলাদা করিলাই। জমিনের মাঝে আল্লাহ আমার দায়িত্ব দিয়া দিছেন মানুষের জান কবজ করার লাগে। সাদ্দাত অবাক দৃষ্টিতে চায় আর কই মালাকুল মউত আর বুঝিলাইবার সময় পাইলাই না, এত শুভ মুহূর্তে খেনাইয়া হাজির হইলাই। আজরাইলে কইন শুভ মুহূর্ত ডুব মুহূর্ত বুঝি না, আল্লাহর হুকুম যেই দিন যেই জায়গাত যেই সময় খাটায় খাটা মিলি যাইব, যার ব্যাপারে পরোয়ানা জারি যাইব, আমি আল্লাহর হুকুম পালন করতে এক সুতা বরাবর ওদিক ওদিক হইতাম নাই না। বাজরাইলি তাই ইনসাফে দেয়নি, 200 বছরে বানাইছি রে বা জান্নাত, খাবো একটা দিন হামাইলাম না, বুকও করলাম না, দেখলাম না, রকম নাইলে এটা একটা মুনাসিবর কথা। শুনো গো মাতা ও জননী, বিদায় হয়ে যাই গো আমি, আর তোমাকে মা বলে কে ডাকিবে। আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। মাগো বরহি পাতা গরম জলে শুয়াইয়া শরীর তোলে, বরহি পাতা গরম জলে শুয়াইয়া শরীর তোলে। শেষের মতো কিসের গোসল করাইবে মাগো, শেষের মতো কিসের গোসল দেওয়াইবে। আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। মাগো আতর গুলাব সিটাইয়া সাদা কাপড় পরাইয়া, আহা কিচ্ছু করার থাকতো নাই রে ভাই। আমার আপন জনকলে আমার শরীর তলে কাপড় কুয়াইব, আত্মা ডাকিয়া কইব রে ভাইয়া তোমরা খেনে আমার শরীর তলে কাপড় কুলো, নতুন কাফন পিন্দাই লইব। আত্মা ডাকিয়া কইব জানতাম দুনিয়ায় কেউ নতুন জামা দিলে গোসল করিয়া নতুন জামা দিলে নতুন কোনো জায়গার যাইবার বদ্ধ চলে। সত্যি কি তোমরা আমার চিরদিনের মতো বিদায় করে দিলেই বাইনি? আল্লাহ মাসুইতি আনইনে জগতের মানুষ যখন মানুষটার আলা দেওয়া হয়ে যায়, আল্লাহর বান্দার মুখরা যখন ডাকা হয়ে যায়, চিৎকার করিয়া কান্দে, চিৎকার করিয়া কান্দে আর খয়রে ভাই হল আমার মুখটার একবার খাফন তনে খুলো। এত মায়ার ঘর যে গরল লাগিয়া আমি মানুষের উপরে জুলুম করিয়া অন্যায় করিয়া রুজি করিয়া নিয়ে বানাইছি, যে গরটার লাগিয়া আমি জমিনের মাঝে হালাল আরাম বিচার করছি না। আমার বাচ্চাইন গুন্তরে আমারে দেখাও, আমার গোটারে আমারে দেখাও, যে বাচ্চাইন তোর লাগে আমার জীবনটারে আমি বরবাদ হরি লাইছি। সুইতে বরমাইলে জগতের মানুষ চিৎকার করিয়া বিলাপ করিয়া কান্দে, কিন্তু কেউ এই মানুষটার আওয়াজ শুনে না। যখন মানুষটারে লইয়া খোড়ালোর উপরে তুলিয়া খাটর উপরে তুলিয়া যখন কবরিস্তানের দিকে বা জানাজার দিকে লইয়া রওনা দিলেন, চিৎকার করি কান্দে বিলাপ করে আর কয় ভাইয়ান রে তোমরা রে আল্লাহর দুয়াই দিয়া কইয়ার আমার মুখটারে অন্তত একবার তা বার করো, আমার বাচ্চাই গুন্তরে আমার একবার তা দেখাও। এই বাড়ি তাড়িয়ে তো আমি যাই আর কি, আমার বাচ্চাই ছাড়িয়ে আমি যাই আর কি, আর কোনোদিন তো এই বাড়িতে ইতাম না। কেউ মানুষটার আওয়াজ শুনে না। আল্লাহর বন্দায় নইনে জগতের মানুষ শেষ পর্যন্তই মইতা চিৎকার করিয়া কান্দে আর কয় আফসুস রে আমার ভাই বন্ধু আপনজন হল,
আমি যেভাবে আমার নিজের হাতে নিজের পাও কুড়াল মারলাম, আমি যেভাবে আমার নিজের ক্ষতি নিজে করিয়া আইছি, আমি জানাইয়া যাইতাম চাই এই জমিন তলে কেউ তোমরা আমার মতো ক্ষতি করিয়া আইও না। এই দুনিয়ায় তলে আইবার আগে, এই পৃথিবীর জমিন ছাড়িয়া আইবার আগে অন্তত কে কবরের সামান জোগাড় করিয়া জান্নাতি হইয়া জমিন তলে বিদায় হইয়া আইও। কিন্তু আমরা এইগুলা আমল নেই না, কারণ আমরা এখান শুনি না। আফসোস। সাদ্দাদে ডাক দিয়া কয়, মালাকুল মউত, তোমারে তোমার আল্লাহর দুয়াই দিয়া কইয়ার একটু সময় লইয়া দেও। অত আফসোসের জান্নাত একটা দিন বুক করলাম না, দেখলাম না, আমার অন্তত একটা বছরের সময় লইয়া দেও। মালাকুল মউত এখন সম্ভব নাই, একটা মাসের সময় লইয়া দেও, সম্ভব নাই, একটা দিনের সময় লইয়া দেও, তাও সম্ভব নাই। আরে মালাকুল মউত, এত নিষ্ঠুর হইও না, অন্তত কে একটা বার আমারে আমার জান্নাতের দরজা খাড়াইয়া ডাইনে দিয়ে একবার বামে দিয়ে একবার তাকাইয়া জান্নাতটা কেমন হইছে কিভাবে হইছে দেখবার সুযোগ দে, এর বাদে জান কবজ করিলিও। আল্লাহ এখন লিকুল্লি উম্মাতিন আজাল, ওয়াইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিম। একেবারে কাটা সময় হইব, নির্ধারিত টাইম, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, যে জায়গা যে অবস্থা যে সময় শেষ। মালাকুল মউত আজরাইল হইন, আল্লাহ অত অনুরোধ ধরে কিতা করতাম, সুযোগ দেওয়া যায়নি। আল্লাহ হইন মালাকুল মউত সিনচনে ঘুরে সুযোগ দিতে বলে না। মনে করো আইস্তনে দীর্ঘদিন আগে সমুদ্রের মাঝে জাহাজ ডুবিয়া বাসমান তক্তার উপরে গর্ভবতী মায়ের সন্তান জন্ম দিছে, আর আমি আল্লাহ তোমারে পাঠাইছিলাম যে মারে লইয়া বাচ্চারে বাঁচাইয়া রাখিয়াই। সৌ সময় তুমি গিয়া জান কবজ করিয়া মনে মনে আফসোস করছিলা যে এই বাচ্চাই গুই বাসমান তক্তার উপরে বাঁচব কিলা। আমি আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি কাদিরে মতলকে সব ক্ষমতা রাখি। জাননি এ মালাকুল মউত, দীর্ঘ 13 দিন তারে আমি বাসমান তক্তার উপরে আমার কুদরতে আমি বাঁচাইছি। 13 দিন বাদে সমুদ্র ঢেউ খাবাই খাবাই তক্তারে লাগাইতে লাগাইতে আদনানোর জঙ্গলের খান্দা টানছি। এদিকে জঙ্গলের ভিতরে একটা মা বাঘিনী, দুধের বাচ্চা মারা গেছে, মা বাঘিনীর দুধের মাঝে দুধ জমাইয়া স্তনের মাঝে বেদনা আরম্ভ হয়েছে, পানির পিপাসা লাগছে, সমুদ্র থেকে পানি খাওয়াত লাগছে। আমি আল্লাহর কুদরতে ওই সময় এই সাদ্দাত এই বাচ্চাটার বাঘিনীর স্তনের দিকে আগাইয়া দিয়া তার মুখের ভিতরে বাঘিনীর স্তন ঢুকাইয়া দেয়। পেটর বুকে বাচ্চা খানি আরম্ভ করে, আর এদিকে মা বাঘিনী দুধের কষ্ট পার, দুধ খাওয়াতে একটা বাচ্চা লাগছে। মা বাঘিনীর ভিতরে আমি মানুষের বাচ্চার মহব্বত পয়দা করে দিলাম, আর ওই সময় মা বাঘিনী মায়া করিয়া সেই মানুষের বাচ্চাটারে জঙ্গল লইয়া গেল। দীর্ঘ 12 মাস তারে দুধ খাবাইল, বাগর দুধ খাবাইয়া বড় করল, লালন পালন। আমি আল্লাহ তার এত শক্তি দিলাম, 12 মাসের বাচ্চা 12 বছরের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেল। খুব কম দিনে তারে আমি জগৎ বড় করলাম। এক সময় হে এলাকাত গেল, মানুষ লোকালয়ে গেল, মানুষের উপরে জুলুম নির্যাতন আরম্ভ করলো, আস্তে আস্তে দখল করা শুরু করলো, শেষ পর্যন্ত বাদশাহ হইল। তার এতটুকু করলাম, আমি বড় করলাম, সব দিক থেকে পরিপূর্ণ করলাম, পুরা শক্তিশালী হইয়া এখন আমি আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া বেস্ট বানাইল। এখন তুমি কইগুরে সুযোগ দিতাইনি। আজরাইলে কইন আল্লাহ জানতাম না তো এগু হৌনি মক্কা যাও, যদি জানতাম হগু তুই তার মা তুললাম নে খাম বাটি। আজরাইল উঠিয়া কয়, ও আজরাইল কিতা করতা, একবার তা দেখার সুযোগ দিবা। আজরাইলে কই না রে নিমকারাম, তোরে দেখার সুযোগ দেওয়া যাবে না।
ওই সময় সাদ্দাদে চাইছিল শক্তি দেখাইয়া গুড়াতনে লামিয়া জান্নাত দেখিলেইত খালিফা লকটাইছে আল্লাহ কইলে আজরাইল রেডি গুড়ার উপরে তলে জমিনে কদম লাগার আগে আগে মালাকুল মউত আজরাইলে মেন চিজ অফ করিলে খাম বাটিস আছে খাইছো নি খামাই শক্তি দিয়া যদি দুনিয়ায় থাকা যাইত তাইলে বহুত মানুষের মাঝে এক মানুষ আছিল সাবধান বাঘর দুধ খাইয়া বড় অত শক্তিশালী হয়েছে হে দুনিয়ায় থাকলো না খানে মাথই না খানে বাঁচাও শক্তি দিয়া যদি থাকা যাইতো হে থাকতো আছিল বাদশাহী দিয়া যদি থাকা যাইতো তাইলে নমরুদ ফেরাউনি তার দুনিয়ার বড় বড় বাচ্চা আসলে এটা থাকলা না শক্তি দিয়েও থাকা যাইত না বাদশাহী দিয়েও থাকা যাইত না ক্ষমতা দিয়েও থাকা যাইত না সম্পদ দিয়েও থাকা যাইত না কিচ্ছু দিয়া থাকা যাইত না এই জমিন আইস যাইতে হবে আওয়ার নাম বাদর খান যাওয়া আইস যাইতে হইব জন্ম নিছ মরতে হইব জান আছে জান দিতে হইব এটা আল্লাহর সিস্টেম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউ খালি আইসো আর গেছো না আইসো গেছো যাওয়ার বাদে শেষ নিলে দিন আছে সব নথিপত্র লইয়া আল্লাহর গেছে গিয়া রেডি হইয়া হাজির হইতে কিতা করছো না করছো কিতা জমাইছো দুনিয়া থেকে কিতা করছো বুট একটা আর বেশিছ 9 জনের গেছে সারা রেকর্ড আছে মাত্তা না সারা রেকর্ড আছে মা ইয়ালফিজু কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ দা আল্লাহর ভিডিও ইগুন রেকর্ড আছে এক জোড়াও ছুটাই এরপরেও যদি এক জোড়া বেরাসিরা লাগাইতে চাও আল্লাহ কইব আল ইয়াউমা নাখতিমু আলা তালা লাগাইছি মুখ আফওয়াহিম তোর মুখ লাগাইলাম তালা ও তুকাল্লিমুনা আইদিহিম তোর হাতে কইব ওদিন হাতে কথা কইব কিতা করছত হাতে কইব মানুষের কাছে খালি ফুলের জড়ির মিছিল দিছত অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নমাজ নাই এক ওয়াক্ত মিছিল তো খুব সুন্দর আল্লাহ কইবা তুই তোর মুখে কইল হইতো না ও তুকাল্লিমুনা আইদিহিম তোর মুখ বন্ধ করে আট দি কথা হয় ইয়াদ দি কত 2 নম্বরই করছে কত গরিবর হক নষ্ট করছে কত মানুষের দানের গাছ কাটাত গিয়া নিজের জমিন তনে গাছ কাটিয়া আর বেটার জমিন তনে তুর দান কাটিয়া বস্তার তলে দিছা দিছে ইটা সারাইছে দোকানদারিত লাগিয়া ওজন লাগিয়া ফাল্লাকে জামারি দরিয়া কিলা ওজন খন দিছ বন্দারে খেও জানে না আমি আল্লাহ জানি আর তোর যে হাত দিয়ে কাম করছো তো আতে আসরের দিন কইব কথা সাধু আর জুলুহুম আর আমি আল্লাহ তোর ফাওয়ার সাক্ষী লইন ফাওয়ে কইব কিলা গেছো থানো গেছো কিতা করছ এ জুয়ান হল মশার কামড় খায় বান্দাই যাই তু ভাইয়া ফোন করে মরি যার ফোন করিয়া কি কর লগে ফোন করলে মাত্র কইবে হুজুর বুঝতা না হুজুরই তা বুঝই না হুজুর সুজা যাতা মানুষ ওটা নাই নি বিষয় খুব সতর্ক আমার বন্ধু হল সত্যিকার অর্থে এই জমিনের মাঝে যদি আল্লাহ দয়া করিলেন আর আপনি জমিন নেক আমল করিয়া পবিত্র একটা আত্মা লইয়া নফসে মুতমাইন্না লইয়া যদি আপনি দুনিয়াতে যাইতে পারেন আমার আল্লাহ আপনার মৌতর সময় বিশাল একটা আয়োজন করবা যে আয়োজনটা হইব জান্নাতি আয়োজন এবার বড় করে কন্যা সুবহানাল্লাহ মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ জান্নাতে ফেরেশতাগুলোর আত দিয়া আপনার অভয় বাণী সুন্দর বাণী শান্তির বাণী শুনাইবা আর কইবা গোলাম দেখো তোমার চোখের সামনে জান্নাত তুমি আও ও যেখানোর লাগি তুমি দুনিয়াতে আল্লাহর গোলামি করছো তোমার মনে মনে আশা আছিল তুমি জান্নাত পাইতা দেখো তোমার আল্লাহ তোমার লাগি কোন জান্নাত রাখছেন ওই সময় আল্লাহর বান্দা জান্নাত দেখাত লাগি যাব
আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আনন্দ যে ওই সময় মানুষটা জান্নাত দেখাত রইতে রইতে ফিরিস্তা হলে তার জান কবজ করে লিবা হে টের পাইত না বড় করে কন্যা সুবহানাল্লাহ এর দায় এই জমিন একটু নিজের বিবেকরে জিকাইয়া চলতে হইব আমার আজকের এই কথাগুলো আমি অন্য শেষ করবো যেহেতু তারা নির্ধারিত টাইম দেওয়া বিদেশি মেহমান হল হাজির আমার টাইম দেওয়াইছে 9টা পর্যন্ত আমার কিন্তু তাড়া নাই তারা নির্ধারিত সময় দেওয়া এটা কেউ দুঃখিত হইতে পারত না মা তুজরানি সাহ হল উলামা হজরত হলের যার দিন নির্ধারিত সময় দেওয়া আমার বন্ধু হল খুব সতর্ক থাকতে হইব আমি একটা অনুরোধ করছি আপনি আজকের কথার ভিতরে মনে আসেনি আপনার আর জানি না বাড়িতে গিয়া ঘুমাইবার সময় আজকে নিজের হিসাব খান একটা দিনের লাগে নিজের হিসাব করবো নি দয়া করি হোক ইনশাআল্লাহ আর একটু কষ্ট হয় না যে আতন তুলিয়া হোক ইনশাআল্লাহ যদি হোক ইনশাআল্লাহ আর অনুরোধ করবো যদি সম্ভব হয় প্রত্যেক দিন রাত্রে একবারটা মাত্র 5 মিনিটের লাগে নিজের হিসাব খান মিলাইন জানো বলে আজ কিতা করছে আপনি কইলে হইতো না আপনি কইলে হইতো না বিষয়টা আমার অসুবিধা নাই বাবা আমি 10টা পর্যন্ত কিন্তু একটা কর্তৃপক্ষের একটা দিয়াবার আছে বেজাল লাগতো না আর ভাই আমার অসুবিধা নাই তো কইছি দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা وعلى آل سيدنا محبت جرشر بڑکا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا ভাগ্যে যদি তাকে রে মন যেতে পারো মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রোজায় আল্লাহ মোহাব্বত সাল্লে আলা وعلى آل سيدنا কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার ফড়কা কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শাফাআতের আশা রাখি কঠিন হাসরের মাজার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল আমি আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما আমার আল্লাহ তার গুলাম বান্দা বান্দি মুমিন মুসলমান হলে নবী কামলিওয়ালার উম্মত হলে আল্লাহ জান্নাতে যাওয়ার একটা বিশেষ সুযোগ এই আয়াতে কারিমার মাঝে দিয়েছেন জুড়ে শুনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ পরওয়ারদিগারে আলমে জানুন যে এই জমিনের মাঝে
তার হাবিবর উম্মত হল বিভিন্ন সময় বিভিন্ন ফিতনায়, বিভিন্ন সময় বিভিন্ন দান্দায় পড়িয়া গুনাহগার হয়ে যাব। কারণ আমরা যে প্রকাশ্য শত্রু শয়তান নামক একজন আছেন, এই শত্রুয়ে চাইরে আমরা যে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিটে মিনিটে যে কাম করলে পরে আমি দুজকি হইতাম পারব, তাই না আমার লাগি বড় কষ্ট কররা দিনে রাইতে তাই আমরা পিছনে লাগিয়া আছেন। তার উদ্দেশ্য হইল যেসা তার বিনিময়ে তাই আমরা রে দুজক লইয়া যাইতা। মাথান বুঝরা নিসা হল তাই না আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া ওয়াদা করিয়া ইসলা যে আল্লাহ মরে যখন জান্নাতনে বার করি দিলাইছ, তে যে আদমের কারণে বার করি ইচ্ছ ও আদমর সন্তান লইয়া আমি দুজক যাইমি, একলা দুজক যাইতাম না। কিন্তু ওই সময় আমার আল্লাহ দয়া করি একটা চ্যালেঞ্জ করছিল শয়তান রে, যে বারবার তুমি লইয়া যাইতা ঠিক আছে, কিন্তু আমার প্রিয় বন্দাবান্দি যে রয়ে যাব, আমার গুলাম বন্দাবান্দি যে রয়ে যাব, আর আমার হাবিবর পেয়ারা নবীর উম্মত যারা হয়ে যাব, এরারে তুমি দুজখ লইয়া যাইতে পারতাই নাই। আমি আল্লাহ আমার গুলাম বন্দাবান্দি আমার পেয়ারা হাবিবর উম্মতরে আমি জান্নাত যাওয়ার রাস্তা করিয়া দিই। বড় করি না সুবহান। আমার ভাই হল বন্ধু হল ও মৌলানা সাহেবরে ভাই উফরে দিয়ে আপনার ভাই উফরে দিয়ে উলামায় হজরত হল যারা ইরা দয়া করি আল্লাহ স্টেজে তো শিবানে। আমার খুব লজ্জা লাগে আসলে, বয়সও কম, ইলিমও নাই, কিন্তু উলামায় হজরত হলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আল্লাহ আস্তে আপনারা স্টেজ আইক, কারণ নিজের কাছে শরম লাগে। আমার ভাই হল বন্ধু ভাই ওরা রাস্তা করি দক্ষ চাই স্টেজে যাওয়ার দেখ। পরওয়ারদিগারে আলমে আমরা এই আয়াতে কারিমার মাঝে বিশেষ একটা মোহাব্বত করছে, একবার মন খান খুশি করে হোক আলহামদুলিল্লাহ। এখানে আজকের পৃথিবীর আমরা প্রত্যেক মানুষের কাছে নিজের একটা ওজনের মাপ আছে নিনা দেখি আল্লাহ আছে, একটু মাতক আপনারা মালিক নিজে কতখান বালা কতখান খারাপ, কতখান নেকগার কতখান গুনাহগার আমরা দুনিয়ার মানুষের চকুত নাই। আমরা নিজের কাছে নিজের একটা ওজনের মাপ আছে নিনা নাই। আমার কথা বুঝরানি, আপনারা বুঝরানি। প্রত্যেক মানুষের কাছে তার নিজের একটা মাপ আছে। মানুষে আমার লেবাস দেখে হইরে মাশাআল্লাহ বেটা বাক্কা সুন্দর ওয়াজ করে এইখান মানুষ, আমি তো জানি আমি কত বড় ডাকাইত, মাত্রা নেছে আমার কাছে একটা মাপ আছে না? আছে। এই দুনিয়ায় ভুল ধান্দা করিয়া সততার সার্টিফিকেট লো আতনে আপনারে যদি আকলমন্দ একজন মুমিন মুসলমান হিসাবে যদি আপনি নিজের কাছে দামি বানাইতে চাই, আমি গুনাহগারে মনে করি আপনি সবসময় আল্লাহর সৃষ্টির মাঝে নিজরে সবচেয়ে ছোট মানুষ মনে করুক। কারণ নিজরে যখন ছোট বানানির যাইবা তখন আল্লাহ আপনার দাম, আল্লাহ ইজ্জত হরমতে আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিব। আমরা খালি মিথ্যা দান্দায় আজকে আমরা সমাজটা শেষ হয়ে গেছি। যে বাদী চাইবা ও বাদ 2 নম্বর প্রকাশ্য মদ খা ও বেটার করে দি পবিত্রতার সার্টিফিকেট। আমরা দেশ দিরা ওই ইদানিং আমি ওইবার উদ্দেশ্য হওয়ার বাদে একজন মানুষ এক বাক্কা দূরে এখানে গেলাম মাহফিল, মাশাআল্লাহ মাহফিল করিয়া আবার পথে রাস্তাত ভদ্রলোকের লোকে দেখা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি পয়লা বুঝছি না, বাদে বাল্লানি টাল্লানি বুঝলাম যে মানুষটা পয়লা বইল আমার খান্দার 2 ঘন্টা বয়ান বাক্যার্য করলো, টেকাও 50,000 মসজিদ দিল, 1 লাখ 2 লাখ ইলা আল্লাহর নামে দিরা 1000 দিরা নাই মানুষ। ইন্না লিল্লাহ।
আমার ড্রাইভারে আর আমার লগে রহমুল্লাহ না আরো মেহমান আসলার লগে হইলা বুঝছেন নাকি আমি বললাম পুরা বুঝছি না মামিও ঔষধ খাইছেন দেখছেন নাকি টাল টালে অথচ সাইনবোর্ডটা কত সুন্দর অমুক ভাইয়ের চরিত্র ইন্নালিল্লাহ। আমার বন্ধু হল এই জমিনের মাঝে আল্লাহ আপনার রহমতুল্লিল আলামিনের উম্মত বানাইছেন আপনার শানটা কত বড় একবার নিজের বিবেকরে জিজ্ঞাসা। আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আপনি কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহর জমিনে যত মানুষ তোর মধ্যে সবচেয়ে দামি উম্মত আল্লাহ আপনারে বানাইল। আর আজকে আপনি এমন খামখল কররা যেটা খামখল ইবলিশ শয়তানেও করতে লজ্জা পান। অথচ আপনার নামর করে দিয়েছে সাইনবোর্ড পীর সাহেব। পীর সাহেবের সাইনবোর্ড দেখলে অবাক, 4 লাইন 5 লাইন পড়তে পড়তে হেরান। শাহ সুফি ওতা ওতা এর বাদে কিবলা ও কাবা কইতে কইতে মগজে মারিফত। পীর সাহেবের মগজে মারিফতে কাম করে মাত বুঝছেন না? ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে কিতাব মানে যতটা আছে দুনিয়ায় তার কেউ রয়েছেন না। সারা একেবারে গাউসুল আজম, হাসানি, হুসাইনি, নসবন্দি, কিতা কিতি সারা দিয়া খবর লইয়া দেখো পীর সাহেবের নমাজও পড়েন না। ইলো মিথ্যা সাইনবোর্ড লইয়া আমরা দেশে মানুষ আছেন না নাই? মাথো কা আমি জানি হয়তো আমার মাথা নাই দিয়ে খুব কষ্ট পাইবা। আমি যে জিনিসটা বুঝাইতাম চাইতাম যে প্রত্যেকটা জিনিসের মাঝে 2 নম্বরে ঢুকায়। জেলা বাজারও আপনি লোহাত গেলে আপনার ভিতরে ডর। অতদিন আমার চিন্তা আছিল যে মনে কর চিনি গু নির্বেজা লইব, সেদিন এক বেটা চিনির মাঝে 2 নম্বর আছে। এখন জানবা চাইতাম কি ঠিক আছে ঠিক আছে লবণ আর লবণ গুর মাঝে মেডিসিন দেওয়া। মাত বুঝছেন না? তেল খাইরা তেল মাঝে কতটা তেল পিওর আপনি কিতা বোঝা কিতা খাইরা বলল সত্যি করি কই বেজাল ছাড়া কোনটাত গিয়ে আপনি তুকাইয়া হইতা একটা জিনিস বার করে। এইসব বেজালের মধ্যে দিয়া কিন্তু আপনার জীবনটা কিন্তু অতিবাহিত করতে করা লাগে। আর আপনার একটা আশা বা আপনার জীবনের একটা বড় স্বপ্ন হইল দুনিয়ায় কষ্ট মষ্ট করি যেসা লাগানো চলি যাই, আল্লাহ যদি দয়া করেন আমি জান্নাতি হইতাম। মাথকা ঠিক নেই? এই স্বপ্নর সবর আছে নি না নাই? আছে যাব। এই স্বপ্নটা যখন আপনার ভিতরে আপনি খুব লালন কররা, আল্লাহ না করক শয়তানের পাল্লাত পড়িয়া যদি কোনো সময় আপনি গুনাহ করি উলাই গুনাহগার ওই যায়, আমার আল্লাহ জানাইয়া দিন তোমরা তওবা করো, তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমরা তওবারে কবুল করব। এরপরে যদি কোনো কারণে গুনাহগার হয়ে যায়, দুজকি সাব্যস্ত হয়ে যায়, আমার আল্লাহ একটা বিশেষ সুযোগ আমরা দিছেন। আয় আমার হাবিব, আমার বন্দা বান্দি হলে, আপনার উম্মত হলে জীবনে গুনাহ করতে 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 চরম সীমার গুনাহ করিয়া নিজের আত্মার উপরে জুলুম করিয়া অত্যাচার করিয়া সারা জিন্দগির গুনাহ লইয়া আপনি নবীর খান্দাত আপনি নবীর কাছে আইব, আপনি নবীর কাছে আইব আর আমি আল্লাহর কাছে মাফ চাইব। উপায়টা আমি বুঝার অনুরোধ করব। আল্লাহ কইল হাবিব সারা জিন্দগির গুনাহ লইয়া আপনি নবীর কাছে আইব, আমি আল্লাহর কাছে মাফ চাইব, আর আপনি নবিয়ে তার লাগি সুপারিশ করবা। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূলে তার লাগি ইস্তেগফার করবা, সুপারিশ করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাইলাম যত বড় গুনাহগার হয় না কেদে এই মানুষটারে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম, অর্থাৎ আমারে মাফ করনেওয়ালা হিসাবে এই মানুষে পাই দিব। তো মন খান খুশি করিয়া হইতাম না সুবহানাল্লাহ, একটু জুড়ে সুরে হই না আলহামদুলিল্লাহ। আমার ভাই হল বন্ধু হল উলামায়ে হযরতের মাঝে এই আয়াতে কারিমা লইয়া যথেষ্ট তর্ক আছে।
কিছু কিছু উলামায়ে হযরতে উঠিয়া কইন যে নবী দুনিয়ায় থাকা অবস্থায় ইয়াতের বাস্তবতা ঠিক আছে, কিন্তু নবী দুনিয়ায় তো যাওয়ার বাদে ইয়াতের অর্থ আর রইছে না। নাউজুবিল্লাহ, আমরা এই কথা মানতাম না, কারণ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় ইয়াতে কারিমার বাস্তবতা যেভাবে ঠিক আছে, আজ ১,৫০০ বছর বাদেও আমার নবীর কোন উম্মত যদি নবীর রোজায়ে আকদ্দাসের কিনারাত গিয়ে যদি ক্ষমা চায়, আমার নবী যদি তার লাগি সুপারিশ করেন, তাইলে এই মানুষটারে আল্লাহ মাফ করিয়া দিলেই। জুরে কই সুবহানাল্লাহ। এই বিষয়টারে বাঙ্গাল লাগে কিছু কইবা না? আচ্ছা, উলামায়ে হযরতে এই বিষয়টারে স্পষ্ট করার লাগি একটা হাদিস আছে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও আমার উম্মতগণ, আমি নবী দুনিয়ায় থাকা জেলা তোমরার লাগি বালা, আমি নবী দুনিয়ায় তনে যাওয়াও তোমার তানোর লাগি রুশে মাতকা সময় কম বাটি করেছিস বালা। সাহাবী ওগুলো কইন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় থাকলে তো আপনি নবীর চেহারা মুবারক দেখমু, সুন্দর সুন্দর কথা উন্মু, আমরা জীবন ধন্য হইব। আপনি নবী গেলে কি তো এই সুযোগ তো নেই, আমরা বঞ্চিত হইব। নবীজিও ফরমাই, নো আমার সাহাবী হল, আমার আল্লাহ ওয়াদা দিছেন আমি নবী দুনিয়ায় চলে যাওয়ার বাদে আমার উম্মতর আমলনামা আমি নবীর কাছে ফাটাই লইব, আর আমি নবী আমার উম্মতর নেকগারের আমলনামা দেখিয়া খুশি হইমু, আল্লাহর শুকুর আদায় করমু, আর গুনাহগারের আমল দেখিয়া আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করমু, ক্ষমা চাইমু, আর আমি নবী আদার লাগি আল্লাহর কাছে ক্ষমা চাইলিমু। আল্লাহর ওয়াদা এই মানুষটারে আল্লাহ মাফ করিয়া দিলেই। আমি কথা নাই নন রাখিয়া গেলাম, আল্লাহ যদি সুযোগ দেয়, সম্ভবত আপনারা আউসকান্দি মাদ্রাসাতে একটা ডেট দিছি, আর সুন্নি কনফারেন্স আউসকান্দি ওটা তো আমি সুযোগ করলে ইনশাল্লাহ আইসি, আইরাম বাদ মাগরিব। আল্লাহ তৌফিক দিলে আমার কথা পুরাই অন্য শেষ করলাম। বিদেশি মেহমানও বলে দেয় মুনাসিব নাই, আর নির্ধারিত সময় কবিতা শেষ করা বালা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর দাঁড়িয়ে এলাকার মুর্দেগান রে মাফ করি দাও, খাস করি আমরা মা বাপরে মাফ করি দাও। আল্লাহ আমার মতো এতিম অখলার কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাও। ই মাহফিল তনে কোনো মানুষের হাতে খালি হাতে বিদায় করিও না। যার মন যে নেক আশা হল আছে নবী কামলিওয়ালার খাতিরে পুরা করিয়া দেও। বারবার হারমাইন শরীফ আইনোর মকবুল জিয়ারত আমরা রে নসিব ফরমাও। তোমার হাবিবুল লাগি পাগল দিওয়ানা বানাই দেও। আল্লাহ ই মাহফিল তনে কোনো চাইল রে খালি ফিরাইয়া দিও না। রব্বুল আলামিন দুনিয়ার জমিন তনে গজবরে দূর করিয়া রহমত বরকত দি শান্তি করি দেও। আল্লাহ আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন্দ করি দেও। তোমার মকবুল আলী সারাটা জীবনের ত্যাগ রে কবুল আর মঞ্জুর ফরমাও। এই বংশরে কিয়ামত পর্যন্ত এই জমিন উজালা রাখিও রে মাওলা। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।